বসন্তের সকালে হালকা শিশিরানি আর বেলা বাড়তেই সব উধাও, গরমে ঘামছে মানুষজন। ওদিকে ফেব্রুয়ারির শেষেও সময়ে অসময়ে হাজির হচ্ছে বৃষ্টি। চলতি সপ্তাহে বেশ কিছুদিন ভিজেছে বাংলা, কোথাও কোথাও ঝড় এবং শিলাবৃষ্টি হতেও দেখা গিয়েছে। আজও কি তেমনই আবহাওয়া থাকবে, এ নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা, চলুন দেখে নেওয়া যাক। আজ এবং আগামীকালও রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। আজ দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওদিকে এখানেই ঝড় বৃষ্টির ইতি নয়, আগামী মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। অধিক বৃষ্টির সম্ভাবনা হাওড়া, 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং হুগলিতে। তবে বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টির পূর্বাভাস নেই, আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন যে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতের জেরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, ফলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাতে। তারপর আগামীকাল পুরুলিয়া, বীরভূমের পাশাপাশি পশ্চিম বর্ধমানেও বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের আজ থেকে আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু এলাকায় এই বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির আপাতত তেমন কোনো আর পূর্বাভাস নেই। এবার চলুন জেনে নেওয়া যাক আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে আবহাওয়ার শেষ পূর্বাভাসে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার জেরে আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত শুষ্কই থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তারপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। তারপর আগামী 26 তারিখ আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং তারপর আগামী দিন 5 সময়ে শেষের দিকে দিন এবং রাতের তাপমাত্রা ফের বৃদ্ধি পেতে শুরু করবে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।